বিরোধীদের বর্ষাকালের ঘুমে রেখে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে কদমতলার পূর্ব ফুলবাড়িতে চলছে উঠোন সভা ও যোগদান সভা। শুক্রবার বিকেল 4 ঘটিকায় পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের মইনুল হকের বাড়িতে হয় এই উঠান সভা। উক্ত উঠান সভায় উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চা ত্রিপুরা প্রদেশ সভাপতি বিল্লাল হোসেন, কদমতলা কর্তৃ মণ্ডল সভাপতি রাজা ধর, পূর্ব ফুলবাড়ি গ্রামের পঞ্চায়েত সমিতির মনোনীত প্রার্থী আব্দুল হাসিম তালুকদার সহ আরও অন্যান্য অতিথিরা। বিজেপির নেতৃত্বরা বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের তুলোধুলো করেন, কেননা পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতটি পরিচালনা করেছিল যৌথভাবে সিপিআইএম এবং কংগ্রেস দল। সেই 5 বছরের পঞ্চায়েত পরিচালনকালে হয়নি পূর্ব ফুলবাড়ি গ্রামে কোনো উন্নয়ন। গ্রামের প্রতিটি রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, বিদ্যুৎ কোনো কিছুতেই উন্নয়ন পরিলক্ষিত করছে না বিজেপি নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা। তাই এবার বিরোধীদের পঞ্চায়েত থেকে উৎখাত করে পঞ্চায়েত দখল করতে মরিয়া শাসকের প্রার্থীরা। সভাপতি বিল্লাল মিয়া নিজ বক্তব্যে বলেন, বাম আমলে বহু কংগ্রেস কর্মী খুন হয়েছেন, কংগ্রেস দ্বারা সিপিআইএম এর কর্মীরা খুন হয়েছেন, আবার বর্তমান সময়ে তারা মিতালি করে রাজ্যের শাসন করতে চাইছেন। তাই কোনো অবস্থাতেই তাদেরকে আর রাজ্য বলুন বা জেলা পঞ্চায়েত সমিতি কিছুই দখল করতে দেওয়া যাবে না। নেতৃত্বরা পূর্ব ফুলবাড়ি গ্রামের গণদেবতাদের প্রতিশ্রুতি দেন, পঞ্চায়েত গঠনের সাথে সাথেই সবকটি গ্রামের সড়ক পাকায় রূপান্তরিত করা হবে, পাশাপাশি জল এবং বিদ্যুতের সমস্যারও সমাধান করা হবে। তাদের এই প্রতিশ্রুতি শুনে এদিনকার উঠোন সভায় 9 পরিবারের 29 জন ভোটার বিরোধী দল ত্যাগ করে বিজেপির পদ্ম পতাকা হাতে তুলে নিলেন। এদিনের উঠোন সভায় দলীয় কর্মীদের উপস্থিত ছিল লক্ষণীয়। এলাকা গাছসভা অধীনে জেলা পরিষদের প্রার্থী আঞ্জুমানা বেগম, এখানে পঞ্চায়েত সমিতির প্রার্থী আব্দুল হাসেম তালুকদার এবং এখানে পঞ্চায়েতের প্রার্থী 13 জনকে ভোট দেওয়ার আবেদনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনী সভায় নির্বাচনী যে সভার মধ্যে এখানে আমাদের কাছে ভারতীয় জনতা পার্টিতে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস থেকে 9 পরিবার 29 জন সেখানে আমাদের সাথে যোগ দিয়েছে এবং ভারতীয় জনতা পার্টি সেখানে নিষ্ঠার সাথে সেই কাজ করার দৃষ্টিকোণের উপর দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের ডক্টর মানিক শাহর হাতে উন্নয়নকে এবং ডক্টর মানিক সাহার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নরেন্দ্র ভাই মোদীর আদর্শকে সবকা সাথ সবকা বিকাশের কর্মসূচিকে সামনে রেখে সেখানে কৃষক, যুবক, মহিলা, গরিব এই 4 অংশের মানুষকে নিয়ে বিজেপি পার্টির যে মন্ত্র, সেই মন্ত্রকে বিশ্বাস করে ওনারা দলে যোগ দিয়েছে। এর সাথে সাথে আজকের দিনে বলতে চাই, এই ফুলবাড়ি গাছসভাতে গত 5 বছরে কমিউনিস্ট এবং কংগ্রেসের জোট পঞ্চায়েত থাকার কারণে এখানে তসরুপ ছাড়া দ্বিতীয় কোনো কিছু হয় নাই। এখানে শুধু অর্থনৈতিক তসরুপ হয়েছে, উন্নয়নের কোনো ছোঁয়া পায় নাই। সেই কারণে এই গ্রামের মানুষ আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে উন্নয়নের সাথে পা মিলিয়ে, রাজ্যের সাথে পা মিলিয়ে পূর্ব ফুলবাড়ির জনমানুষ পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টিকে জয় করবে, সেই আশা আকাঙ্ক্ষা আমরা রাখি। এবং আজকের এই মহাবৃষ্টির মধ্যে, আবহাওয়ার মধ্যে, খারাপ আবহাওয়ার মধ্যেও এখানে আমাদের সর্বমানুষ হাজির হয়েছে সভাতে। সেই অবস্থার উপর প্রমাণ করে এইবার অশুভ যুগ সিপিএম কংগ্রেসের পতন হবে। চুড়াইবাড়ি থেকে কিষাণ মল্লিকের প্রতিবেদন, সত্যের খোঁজে 24 ঘন্টা।